আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য অর্জনে সেরা মাস রমজান পার করছি আমরা। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান সৎকা করলে অভাবী মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের ধন সম্পদ থেকে সৎকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করুন, নেকির পথে তাদের এগিয়ে দিন, তাদের জন্য রহমতের দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক উদার ও দানশীল ছিলেন। রমজান মাসে যখন জিব্রাইল আলাইহিস সালাম নিয়মিত আসতে শুরু করতেন, তখন তার দানশীলতা বহু গুণে বেড়ে যেত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কাউকে অধিকতর দয়ালু দেখিনি। অন্য বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত এতটা প্রসারিত ছিল, সকালবেলা যদি উহুদ পরিমাণ সম্পদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা হয়, আমার মনে হয় মাগরিব আসার আগেই তিনি সব দান করে শেষ করে ফেলবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক হারে সদকা করো, কেননা বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। তাই বিপদ আপদ দূর করতে দানের কোনো বিকল্পই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রত্যেক সাহায্য প্রার্থীকে দান করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হয়তো জানি না দানের ফলে আমাদের জীবনের নানা সমস্যার সমাধান হয়। এছাড়া দান করলে ধন বাড়ে, আবার দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়, দানে রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। তাই ইসলাম দান সৎকার প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব আরোপ করে। নবীজিও উম্মতকে বেশি বেশি দান করার প্রতি উৎসাহিত করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তার মর্যাদা উঁচুতে তুলে দেন। রমজানে প্রতিটি ভালো কাজের নেকি 70 গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান সৎকা করা যাবে তা বহু গুণে বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন। রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় সিক্ত হয়। সেই হিসেবে রমজান মাসে আমাদের প্রতিটি দান সৎকাই ফরজের সওয়াব হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। তাই দান সৎকার এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসে কখনোই পাওয়া যাবে না, শুধু রমজানেই এই অফার সীমাবদ্ধ থাকবে। যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে, তাদের জন্য কোরআনে বলা হয়েছে, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হলো একটি শস্য বীজের মতো। তা হতে উৎপন্ন হলো 7টি শীষ, প্রত্যেকটি শীষে উৎপন্ন হলো শত শত শস্য। আল্লাহ যার জন্য ইচ্ছে করেন বর্ধিত করে দেন। বস্তুত আল্লাহ হচ্ছেন বিপুল দাতা, মহাজ্ঞানী। তাই যারা গরিব, অসহায়, নিঃস্ব, তাদেরকে সাধ্যানুযায়ী দান করা যায়। সামর্থ্য থাকলে কোনো এক হতদরিদ্র পরিবারের 1 মাসের সাহারি ও ইফতারের দায়িত্ব নিতে হবে। এতে অঢেল সওয়াব অর্জনের পাশাপাশি রমজান মাসের পবিত্র ভাব গাম্ভীর্য চারদিকে ছড়িয়ে পড়বে। ঈদে প্রতিবেশী কিংবা চেনা জানা কোনো গরিবকে একটি নতুন জামা উপহার দেয়া যায়। ফুটপাতে বসবাসকারী কোনো শিশুর মুখে হাসি ফুটানো আমাদের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে দান করবেন, মহান আল্লাহ কঠিন কিয়ামতের দিন তাদের আরশের ছায়াতলে স্থান দেবেন। কাজেই দান সৎকা ও অসহায়কে সহযোগিতা করার বিষয়টি সামর্থ্যবান ও বিত্তশালীদের এড়িয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। এতিম, মিসকিন, অভাবগ্রস্ত, ভিক্ষুক, মুসাফির ও অসহায়দের প্রতিও তাদের দায়িত্ব অপরিসীম। অন্তত পবিত্র মাস রমজানে তাদের খুঁজে খুঁজে বের করে
তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করা ও তাদের প্রাপ্য আদায় করা জরুরি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে কাপড় পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ রেশমি কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। যে ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পবিত্র শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দান সদকা রিজিকে বরকত এনে দেয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, যাতে আল্লাহ তাআলা তাদের কাজের প্রতিফল পরিপূর্ণ করে দেন। তিনি নিজ অনুগ্রহে তাদের আরও বেশি বেশি দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী। একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে খাওয়ানো। রমজানে আমরা প্রতিবেশীদের সঙ্গে সানন্দে সাহরি ইফতার শেয়ার করতে পারি। এতে সওয়াব যেমন হবে, তেমনি সবার মাঝে সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি পাবে। আর অনেক গরিব দুঃখী আছেন যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়। এ ধরনের মানুষকে ইফতার ও সাহরি করানোর মাধ্যমে অজস্র সওয়াব লাভ করতে বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে, তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে আমাদের সাধ্য অনুযায়ী গরিব অসহায়দের দান করার তৌফিক দান করুন। আমাদের মনকে বড় করে দিন, আমাদের রিজিক বৃদ্ধি করে দিন। আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।